আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওমর ফারুক সাগর, ডেন্টাল সার্জন, বিডিএস ময়মনসিংহ মেডিকেল কলেজ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আপনারা অযাচিতভাবে ফার্মেসি থেকে কিনে ফার্মেসির লোকদের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই আরও বড় সমস্যা হয় যেটা, সেটা আপনারা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করেন না। এখানে আমি যত পেশেন্ট দেখছি বেশিরভাগ ক্ষেত্রে 90% ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খেয়ে আসে এবং সেটা ২ দিন খাওয়ার পরই অফ করে দেয়। বেশিরভাগই ২ থেকে ৩ দিন খাওয়ার পরই অফ করে দেয়। যখন তারা মনে করে যে আগের থেকে একটু উপকার পাচ্ছি বা আগে থেকে একটু আমার রিলিফ মনে হচ্ছে, আগে থেকে আমার সিম্পটমগুলো রিজলভ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়া অনেকেই বন্ধ করে দেন। এই কাজটা করবেন না। কারণ হচ্ছে সবগুলো অ্যান্টিবায়োটিকের একটা কোর্স কমপ্লিট করতে হয়। আপনি যদি আগে থেকেই আপনি ফার্মেসির পরামর্শে আপনি যদি এত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খেয়ে সেটার ডোজেজ কমপ্লিট না করেন, তখন কিন্তু আমাদের সেই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তখন আমাদের পরবর্তী যে অ্যান্টিবায়োটিকের জেনারেশন থাকে সেখানে আমাদের জাম্প করতে হয়। কিন্তু কিছু অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা রিজার্ভ রাখি। যেমন ধরেন আজকে যদি আপনি বড় কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেন, আজকে যদি আপনার বড় কোনো অপারেশন হয়, আজকে যদি এমন কোনো মেজর কোনো কিছু হয় আপনার, যে ক্ষেত্রে আপনার ভালো অ্যান্টিবায়োটিকের কাভারেজ প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তখন আপনি এই অ্যান্টিবায়োটিকটা আর ব্যবহার করতে পারবেন না এবং ব্যবহার করলেও সেটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না। তো সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিক সবসময় রিজার্ভ রাখি, যেন ভবিষ্যতে কোনো মেজর কোনো কিছু হলে সেটা আমরা ব্যবহার করতে পারি। আমাদের দেশে এটা একটা বড় সমস্যা যে আমরা মানে ফার্মেসি থেকে জাস্ট বললেই অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে ফেলতে পারি। কিন্তু অন্যান্য দেশে কিন্তু যেগুলো উন্নত দেশগুলো, সেখানে কিন্তু আপনি চাইলেই একটা ইভেন প্যারাসিটামল, একটা নাপা প্যারাসিটামল কিন্তু আপনি চাইলেই কিনে খেতে পারবেন না একজন ডক্টরের পরামর্শ ছাড়া। তো সেক্ষেত্রে এই বিষয়ে অবশ্যই আপনারা সচেতন হবেন। অ্যান্টিবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি মুহূর্তের একটা ওষুধ। আপনারা অযাচিতভাবে এটা সেবন করবেন না এবং এই বিষয়ে সচেতন হন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তারের পরামর্শ নেবার পর ডাক্তার আপনাকে আপনার বয়স অনুযায়ী, আপনার দেহের গঠন অনুযায়ী, আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী, অন্যান্য আপনার যদি কোনো কোমরবিডিটিস থাকে বা কোনো যদি আপনি রোগে আক্রান্ত থাকেন, সেই অনুযায়ী আপনাকে আম ঔষধপত্র আপনাকে প্রেসক্রাইব করবেন। তো এই ব্যাপারে আপনারা অবশ্যই সচেতন হবেন। আপনাদের মুখ ও দন্তরোগজনিত যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন রওশন ডেন্টাল ক্লিনিক, কসবা পৌর মুক্ত মঞ্চ সংলগ্ন, আরএস কমপ্লেক্স, ৩য় তলা, পুরাতন বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।